ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকের ভিডিও এমন ইন্ডাস্ট্রিজের বিষয়ে জানতে পারবেন যেটা পাস্ট কাপল অফ মান্থস এর মধ্যে যেটা রিভাইভ করা হয়েছে এবং আপকামিং ডেজ এর মধ্যে যেই ইন্ডাস্ট্রিজ গুলিকে রিভাইভ করার চিন্তা ভাবনা করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। চলুন দেরি না করে আজকের এপিসোডে ডিটেইলসে আলোচনা করে নেওয়া যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা যাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। দেখুন, রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটা অ্যানাউন্স করেছেন যে তারা 15ই অগস্টের মধ্যে একটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের, যেখানে বিভিন্ন ইনসেনটিভস দেওয়া হবে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজদেরকে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম তৈরি করা হবে, লাইন বেসড অ্যাপ্রুভালস দেওয়া হবে, জিআইএস এনেবল ল্যান্ড ব্যাংকস তৈরি করা হবে, ক্লিয়ার ইনসেন্টিভ ফ্রেমওয়ার্ক থাকতে চলেছে, ক্লাস্টার বেসড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট তৈরি করা হবে, যেটা আমরা অন্যান্য স্টেটে দেখেই থাকি। তার সাথে সাথে স্ট্রেনথেন করা হবে লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের স্টেটের, এবং অবভিয়াসলি ফিনান্সিয়াল ইনসেন্টিভ তো থাকতেই চলেছে। এই যে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের পশ্চিমবঙ্গ সরকার চিন্তা ভাবনা করছে সেইটার মধ্যে, এবং তার সাথে সাথে ডিসিসিসদেরকে ফোকাস করে ইকোসিস্টেম তৈরি করা যায় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, তার জন্য একটা স্টার্ট আপ পলিসিও আনতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুব শিগগিরই। তার সাথে সাথে ইন দ্য পাস্ট কাপল অফ মান্থস এর মধ্যেই 14টা জুট মিল যেগুলি বন্ধ হয়ে গেছিল সেইগুলিকে রিভাইভ করে ফেলেছে, সেইগুলিকে রিওপেন করা হয়ে গেছে। সেই জুট মিলগুলি হচ্ছে অ্যালায়েন্স জুট মিল, কাকিনাড়া জুট মিল, বড়নগর জুট মিল, জগদ্দল জুট মিল, এমকো জুট মিল, নৈহাটি, হাওড়া, ভারত জুট মিল, ভাটপাড়া জুট মিল, টিটাগড় জুট মিল, তার সাথে সাথে মঙ্গলপুর, এম্পায়ার, প্রবর্তক এবং গৌরীপুর জুট মিল। এই জুট মিলগুলো রিওপেন হওয়ার পর বলতে পারি রিভাইভ করার পর প্রচুর লোকেদের চাকরি হয়েছে, এবং সেই এলাকা কতটা ইম্প্যাক্ট পাচ্ছে সেটা ভেবে দেখুন একবার। তার সাথে সাথে আমাদের গভর্নমেন্ট এটাও চেষ্টা করছে যাতে যেসব এবং ডানলপ ইন্ডাস্ট্রিজকেও রিভাইভ করা যাক, সেইটাকেও রিওপেন করা যাক। তার জন্য সেই ট্রেড ইউনিয়নের সঙ্গে কথা বলা হয়েছে এবং ওয়েজ বার করার চিন্তা ভাবনা করা হচ্ছে যাতে এই দুটি ম্যাসিভ ইন্ডাস্ট্রিকে আবার রিওপেন করা যাক। একটা ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে পড়ে থাকে, এত বছর ধরে যখন পড়ে রয়েছে 2013-14 থেকে, তখন সেইখানকার যারা এমপ্লয়িরা ছিল তাদেরকে গভর্নমেন্টকে ইনসেন্টিভ দিতে হয়, গভর্নমেন্টের টাকা খরচা হয় তাদের পেছনে। তো সেই ইন্ডাস্ট্রিজগুলি যদি খুলে যায় এবং সেই ইন্ডাস্ট্রিজগুলো যখন চালু হয়ে যাবে, গভর্নমেন্টের এই খরচাটা বাঁচতে চলেছে, এবং অবভিয়াসলি সেই ইন্ডাস্ট্রিটা শুরু হলে আরো নতুন মানুষদের এমপ্লয়মেন্ট হবে, আরো ইম্প্যাক্ট করবে সেটা আমাদের জিডিপি। এবং এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এটাও টার্গেট নিয়েছে যে 8,000 খানা প্রায় যে ক্লোজ ফ্যাক্টরিজ রয়েছে সেইগুলিকে রিভাইভ করা হবে, সেইগুলিকে রিওপেন করা হবে, এবং যে ইনসেন্টিভ স্কিমসগুলি নিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি, হোপ যে সেইটা দিয়ে ভালো ভালো বড় বড় স্কিল্ড ওয়ার্কফোর্সের জন্য চাকরি আসবে আমাদের পশ্চিমবঙ্গতে, এবং ভালো ভালো ইন্ডাস্ট্রিজ, ভালো ভালো নামও আসবে আমাদের পশ্চিমবঙ্গে। আপনাদের কেমন লাগলো এই খবরগুলি জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আমি এই বিষয়ে আরো কিছু জানলে আপনাদের কাছে আগে খবর নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।